সন্তানকে ফিরে পেয়ে কান্না থামছে না এই মায়ের। অভাবে সংসারের সুদিনের আশায় অনেক কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরাতে একটি হার্ডওয়্যারের দোকানে কাজ করত এই তরুণ। ভাবতে পারেননি জেল খেটে খালি হাতে একেবারে দেশে ফিরবে। তাই সরকারের কাছে মায়ের আবেদন, তার ছেলেকে যেন আবারও সে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়, না হয় দেশে ব্যবস্থা করা হোক কোনো চাকরি। আমার ছেলেকে আবার যাওয়ার জন্য সুযোগ দেন, না হয় একটা চাকরি পালা একটা চাকরি দিলে আমি খুশি হব। ইলেকট্রনিক কোম্পানিতে কাজ করতাম, ইলেকট্রনিক সুইচগারে। তো পরবর্তীতে আমি ভিসা চেঞ্জ করছি, আমি এখন বর্তমানে সেলস ম্যানেজার হিসেবে কাজ করি। বৈষম্য বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত ৫৭ প্রবাসীর মধ্যে প্রথম ধাপে দেশে ফেরা ১৪ জনের মধ্যে ১২ জনের বাড়ি চট্টগ্রামে। এয়ার আরাবিয়ার পৃথক দুটি ফ্লাইট শনিবার রাতে তাদের নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ৪৭ দিন জেল খেটে প্রবাসীরা সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফেরায় খুশি স্বজনরা। এজন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। তবে একেবারে শূন্য হাতে দেশে ফেরা এসব প্রবাসীর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন স্বজন প্রবাসীরা। তাদেরই একজন সাইদুল হক ২২ বছর ধরে সুনামের সাথে চাকরি করেছেন আমিরাতে। ১৫ দিন আগে সেখানে জন্ম নেয়া সন্তানকেও কোলে নিতে পারেননি। দেশটির সরকার দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের নো এন্ট্রি করায় জানেন না আবারও ফিরতে পারবেন কিনা। স্ত্রী ও পরিজনরা রয়ে গেছেন সেখানে। হ্যাঁ, আমার ফ্যামিলি এখানে, বউ বাচ্চা সবকিছুই ছিল, সবকিছু ফেলে চলে আসছে। আমার একটা বাচ্চা হয়েছে গত ১৫ দিন আগে, বাচ্চাকে কুলে পর্যন্ত নিতে পারেনি। ওই দেশের গভর্নমেন্টে আমাদেরকে অ্যারেস্ট করছেন, অ্যারেস্ট করে আমাদেরকে মোটামুটি ১০ বছর সাজা দিয়েছেন এবং বর্তমান গভর্নমেন্ট এবং ওই দেশের গভর্নমেন্টের তত্ত্বাবধানে আমরা আবার পুনর্জন্ম হিসেবে দেশে ফিরে আসছি। যদি কোনো ব্যবস্থা ওইখানে না হয়, এখানে আমাদেরকে একটা ভালো কর্মসংস্থান করে দেওয়ার জন্য আমরা খুব উদ্বিগ্ন ছিলাম আমার বাগিনের জন্য। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক খুশি। আরব আমিরাত থেকে ফিরে আসা ১৪ জন প্রবাসীর মধ্যে ২ জন নেমেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় পরিবারের সদস্যরা তাদের পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। পরে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানান আমিরাত ফেরত বাংলাদেশিরা। কিছু লোক আমাদের আম্বারে ঢুকানো হয়, ওরা এসে বলতেছে যে তোমরা সফল হয়ে গেছো, ডক্টর ইউনূস সাহেব আসছে। তখন আমি মন থেকে বলছি আলহামদুলিল্লাহ, আমি সফল, আর কোনো সমস্যা নেই, যতদিন টাকা রাখো। বাংলাদেশের জন্য যাদের এত দেশপ্রেম, ইচ্ছা করলে বাংলাদেশ সরকার এদেরকে দেশে একটা চাকরি দিতে পারেন বা চাকরির ব্যবস্থা করতে পারে। এই সময় শাহজালাল বিমানবন্দরে তাদেরকে সংবর্ধনা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। তারা জানান আন্দোলনে তাদের অবদান ছাত্র জনতা মনে রাখবে। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা আহ্বান জানাবো, প্রবাসী সরকার যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে, তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে বেশি করে, তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বেশি, তাদের প্রতি যেন সবচেয়ে বেশি মানবিক হয়। ওনারা অল্প কিছু মানুষ সেখান থেকে বের হয়েছেন, আরও আমাদের অনেক ভাই এখনো বন্দী রয়েছে। কাউকে শাস্তি না দিয়ে বন্দী রাখা হয়েছে, কাউকে শাস্তি দিয়ে বন্দী রাখা হয়েছে। আমাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি প্রধান চাওয়া, যেটি হচ্ছে যে আমার সকল ভাইকে যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের জন্য এখন জেলে বন্দী রয়েছেন, তাদেরকে যেন অতি দ্রুততম সময়ে মুক্ত করা হয়। গেল ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশি প্রবাসীরা। সে সময় ৫৭ জনকে আটক করে দেশটির পুলিশ। মূলত সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী দেশটিতে বিক্ষোভ করা অবৈধ। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার নেতৃত্ব গ্রহণ করায় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের আহ্বানে কারাগারে বন্দী ওই ৫৭ জন বাংলাদেশির সাজা মওকুফ করে সাধারণ ক্ষমা ঘোষণা করেন প্রেসিডেন্ট শেখ নাহিয়ান। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।